বিভিন্ন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে পুলিশের আইজি থেকে শুরু করে র্যাবের ডিজি পর্যন্ত এমন কোনো জায়গা বাকি নাই যে আমি যাই নাই সিঙ্গাপুর প্রবাসীদের জন্য। আমি 2018 সালে সিঙ্গাপুর গিয়েছিলাম মাত্র 3,80,000 টাকা খরচ করি। এখন সেই সিঙ্গাপুর যাইতে খরচ হয় টোটাল 15 লক্ষ টাকা। কেন? আমরা কোন দেশে বসবাস করি? সিঙ্গাপুর, বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাওয়ার সরকারিভাবে নিয়ম হচ্ছে 2,62,000 টাকা। এখন সেটা 15 লক্ষ টাকা। কেন? 5ই আগস্টের আগে যেটা ছিল 10 লাখ, আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার পরে সেটা হয়েছে 15 লাখ। আসিফ নজরুল কি তাহলে কি আমরা ধরে নেব এই সিন্ডিকেটকে আসিফ নজরুল প্রশ্রয় দিচ্ছে? এই সিন্ডিকেট আসিফ নজরুল ভাঙতে পারলেন না কেন? তাহলে আসিফ নজরুলকে উপদেষ্টা তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব কেন দেওয়া হয়েছে? আসিফ নজরুল দুইটা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। আরে আপনি বসতেই পারেন না। দীর্ঘ 1 মাস ঘুরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে প্রত্যেক দিনকে জুতার তলা খরচ করে জুতা খরচ করে ফেলছি, আসিফ নজরুলের দেখা পাই নাই। 1 মাস পরে যায় আসিফ নজরুলের দেখা পাইছি। আরে আপনি দায়িত্ব নিছেন মন্ত্রণালয়ের, আপনি বসতেই পারেন না, বাল ফালানোর জন্য দায়িত্ব নিছেন। বসতেই যদি না পারেন তাহলে দায়িত্ব কেন নিছেন? আমরা প্রবাসীরা কোথায় যাব? যায় যদি দেখি, গিয়ে দেখি উপদেষ্টা নাই। উপদেষ্টা নাই, উপদেষ্টার গাড়ি আছে, উপদেষ্টা নাই। উপদেষ্টা গেছে বাল ফালাইতে, বার্গারের দোকান খুলতে। এয়ারপোর্টে উপদেষ্টা গেছে বার্গারের দোকান খুলতে। আরে আপনাকে কি বার্গারের দোকান খোলার জন্য রাখা হয়েছে? আপনাকে রাখা হয়েছে প্রবাসীদের সংস্কার করার জন্য। সারা বাংলাদেশ সংস্কার সংস্কার সংস্কার, সংস্কার ছাড়া কোনো কথা নাই। প্রবাসীদের জন্য কি সংস্কার করলেন? প্রফেসর ইউনূস স্যারের কাছেও জানতে চাই। স্যার, আপনি তো আমাদের গর্ব ছিলেন। আমরা যখন সিঙ্গাপুরে থাকি আমাদের গর্বে বুকটা ভরে যেত যে আমাদের দেশে প্রফেসর ইউনূস আছে। কিন্তু আমরা বুঝতে পারি নাই প্রফেসর ইউনূসকে বসানোর পরে 10 লাখের মামলা 15 লাখে যায় পৌঁছাবে। কেন? কারা খাচ্ছে এই টাকা? জানতে চাই। আসিফ নজরুল দায়িত্ব নেওয়ার আগে, 5ই আগস্টের আগে চোরে ভরা দেশ ছিল। এখন কোন নব্য চোর জন্ম হইলো যে যেই চোরের কারণে 10 লাখ টাকার মামলা 15 লাখে গিয়ে পৌঁছাইলো? কেন? মাত্র 6টা উঠেছি ট্রেনিং সেন্টার বাংলাদেশে, সিঙ্গাপুরে লোক পাঠায়। 6টা উঠেছি ট্রেনিং সেন্টারের মাজা ভাঙতে পারে না আসিফ নজরুল। এখন নিজে মাজা বেকা হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে। মন্ত্রণালয় আর 2 মাস থাকবেন, কি করবেন এরপর? চামড়া তুলে ফেলবো আসিফ নজরুল যদি প্রবাসীদের সংস্কার না পাই। আর 15 লাখ টাকার হিসাব আপনার কাছ থেকে কড়াই গন্ডায় নেব। 10 লাখের পরে যদি 5 লাখ টাকা দেশে, সেটা আপনি নিছেন। আর না হয় সংস্কার কেন করলেন? আপনি তো 10 লাখ টাকারটা 5 লাখে করতে পারতেন। আপনি সেটা না করে 10 লাখেরটা 15 লাখে কেন গেল? জবাব দেন আসিফ নজরুল। আপনি দায়িত্ব নিয়ে সংস্কার না করে কালো গাড়ি পাছা দিয়ে ঢুকামু, কালো গাড়ি আপনারে। আপনি কালো গাড়ি ব্যবহার করবেন, কালো কালো গাড়ি দিয়ে ঘুরবেন, মুরগির রান খাবেন। টাকা কোথা থেকে আসে বলেন? 1 মাস হয়ে যায় আপনি উপদেষ্টা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বসতেই পারেন না। এখন বিএমইটির খরচ বাড়িয়ে দিয়েছেন। খালি প্রবাসীদের গোয়া মারার তাইলে থাকেন আপনারা। কি করছেন প্রবাসীদের জন্য? এয়ারপোর্টে আসতে পারি না, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আমাদেরকে সিঙ্গাপুরে স্যার স্যার বলে ডাকে, অথচ আমরা সেই দেশে কামলা দিয়ে খাই। আর বাংলাদেশে আসলে শালা চোরের ঘরের চোরেরা এয়ারপোর্টে আমাদের ব্যাগ কেটে, লাকিজ কেটে আমাদের মূল্যবান সম্পদ নিয়ে যায়। আরে শালারা, আমাদের জিনিস, মূল্যবান জিনিসপত্র নিস না, আমাদের রক্ত খা। এই রইস প্রবাসীদের টাকা, শরীরের গাম রক্ত পানি করে টাকা হয়, সেই টাকা দেশে পাঠায় রেমিটেন্স হিসাবে। বাংলাদেশে দুইটা সেক্টর, একটা গার্মেন্টস সেক্টর আর একটা প্রবাসী সেক্টর। কি এই প্রবাসী সেক্টরে কি সংস্কার করছেন? সংস্কার, চাকরি দেন, চাকরিতে বেতন কম দেখা এখানে প্রেস ক্লাবে এসে বিক্ষোভ করে। আর আমরা নিজেদের বাপের টাকা খরচ করে বিদেশ যাই, বাংলাদেশে চাকরি দিতে পারেন না, লজ্জা করে না? বাংলাদেশে একটা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারেন না। আমরা বাপের জমি জমা বিক্রি করে আমরা প্রবাসে যাই, সেই প্রবাস থেকে ডলার কামাইয়া বাংলাদেশে পাঠাই। আর বাংলাদেশের এয়ারপোর্ট থেকে আমাদের লাগেজ চুরি হয়ে যায়। 10 লাখ টাকার মামলা, 15 লাখ জায়গা। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, পার্শ্ববর্তী দেশ মায়ানমার, পার্শ্ববর্তী দেশ ফিলিপাইন, ওরা যায় 3 লাখ 4 লাখ টাকা খরচ করে। একটা ছেলে 15 লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর যায়, $18 বেসিক। সে 2 ঘন্টা ওভার টাইম পাইলে $650 স্যালারি পায়। $650 স্যালারি পাইলে 15 লাখ টাকা। সে কয় জীবনে উঠাবে বলেন? আসিফ নজরুলকে জরিমানা দিতে হবে এই টাকা। আর না হয় আই সিন্ডিকেটের সাথে আসিফ নজরুল জড়িত। কেন? আসিফ নজরুল
যে সাধারণ 6টা উটিজি ট্রেনিং সেন্টারের সিন্ডিকেট ভাঙতে পারে না, বল ফালানোর জন্য উপদেষ্টা দপ্তরে বসছে আসিফ নজরুল। কি কারণে বসছে জানতে চাই। আসিফ নজরুলকে জবাব দিতেই হবে। আসিফ নজরুল প্রবাসীদের জন্য কি কাজ করছে? বিএমইটির খরচ বাড়াই দিছে। 3 দিন লাগে উটি ট্রেনিং করতে, ট্রেনিং এ গিয়ে দেখি গান বাজনা চলে, বলের ট্রেনিং দেয় চুদির ভাইয়েরা। বাংলা প্রবাসীদেরকে শুধু হয়রানি আর হয়রানি। ওইদিকে ভিসা হয়ে যায়, এইদিকে বিএমইটি করতে পারি না, ভিসা ক্যান্সেল হয়ে যায়, যাইতে পারি না বিদেশ, লক্ষ লক্ষ টাকা মার যায়। আসিফ নজরুলের বাবার জমি বিক্রি করে না টাকা দিবে। আমরা প্রবাসীরা কেন এত হয়রানির শিকার হব? আসিফ নজরুল কি চোখে কাঠের চশমা লাগায় রাখে নাকি? আসিফ নজরুল কিছুই দেখে না, বাল ফালানোর জন্য দায়িত্ব নিয়েছে। দায়িত্ব যখন নিয়েছেন, সংস্কার আপনাকেই করতে হবে। আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি। 5ই আগস্টে আপনার ভূমিকা ছিল অপরিসীম, অস্বীকার করি না। কিন্তু 5ই আগস্টের পরে 10 লাখ টাকার সিঙ্গাপুর 15 লাখ নিয়ে ঠেকাইছেন। আরে আপনার সিনিয়র একান্ত সচিব র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছিল সারওয়ার আলম। প্রথম রোজার দিন বউ বাচ্চা নিয়ে গেছি ওর অফিসে। ওর অফিসে গিয়ে দেখি বিপি নূরের দলের লোকের সাথে রাশিয়ার 200 ভিসা কেনা বেচা করার অনৈতিক কাজ করতেছে। সে ও জানে না পাশে যে সিঙ্গাপুর প্রবাসী বসা। আমাকে সময় না দিয়ে ভিসা কেনা বেচা করে। সেই শালাকে এখন সিলেটের ডিসি বানায় প্রমোশন দিছে আসিফ নজরুল। আরে তাকে তো ডিমোশন দিয়ে লাথি মেরে সচিবালয় থেকে বের করে দেওয়ার কথা ছিল। তাকে এখন প্রমোশন দিয়ে সে সিলেটের ডিসি বানায় দিয়েছে আসিফ নজরুল। নিজের সাঙ্গ পাঙ্গ দিয়ে একটা সিন্ডিকেট খুলে ফেলেছে আসিফ নজরুল। কেন? কেন আসিফ নজরুলের কাছে জানতে চাই। আসিফ নজরুল অবস্থা কিন্তু আপনার ভালো না। আপনার অবস্থা কিন্তু ভালো না। বাংলাদেশে একমাত্র ঘৃণিত ব্যক্তি থাকলে আপনি আছেন। আমার মুখের কথা না, জনতার কথা। আপনি জনগণকে জিজ্ঞাসা করেন জনগণ আপনাকে কতটা পছন্দ করে। কিন্তু তারপরও বলতেছি, আপনার উপর শ্রদ্ধা রেখেই বলছি, আপনি একজন শিক্ষক, আপনার উপর শ্রদ্ধা রেখেই বলছি, দয়া করে প্রবাসীদের সংস্কার করেন। সিঙ্গাপুর যাওয়ার খরচ কমান, না হয় লাথি মেরে আপনাকে চেয়ার থেকে নামিয়ে দেব।